আগের ভিডিওটা যেখানে শেষ করেছি সেখানে আমি স্প্রিংয়ের এই সমীকরণটাকে একটু ভিন্নভাবে এভাবে লিখেছি, বল সমান হলো ভর গুণ ত্বরণ। আর আমি এই ব্যাপারটা বলেছিলাম যে এক্স যদি সময়ের ফাংশন হয় তবে ত্বরণ কত। বেগ হলো সময়ের সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ বা অবস্থানের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, আর ত্বরণ হলো বেগের ডেরিভেটিভ অথবা অবস্থানের দ্বিতীয় ডেরিভেটিভ, অর্থাৎ দুইবার এক্স অফ টি এর ডেরিভেটিভ নিতে হবে, তাই না? তাহলে আসুন এই সমীকরণটাকে এই নতুন টার্মগুলোর মাধ্যমে লেখা যাক। আমি এই নিচে লেখাগুলো মুছে দিই। আমি এই ছবিগুলো রেখে দিতে চাই যাতে এতক্ষণ আমরা কী নিয়ে কথা বলছি সেটা সবসময় আমাদের মনে থাকে। দেখা যাক আমি ঠিকভাবে মুছতে পারি কিনা। ভালোই হয়েছে। আমি এসবও মুছে দিচ্ছি, এগুলো মুছলাম, এটাও বরং মুছে দিই। গুড, কিছু পরিষ্কার জায়গা পাওয়া গেল। এবার আসল কাজে ফিরে আসি। আমরা জানি, আশা করি আমরা এটা জেনেছিলাম যে ত্বরণ হচ্ছে সময়ের ফাংশন হিসাবে এক্স এর দ্বিতীয় ডেরিভেটিভ। তাহলে আমরা এই সমীকরণটাকে এভাবে লিখতে পারি যে ভর গুণ এক্স এর দ্বিতীয় ডেরিভেটিভ। আমার মনে হয় সবচেয়ে সহজ নোটেশন হবে এক্স প্রাইম প্রাইম। এটা হলো সময়ের ফাংশন হিসাবে এক্স এর দ্বিতীয় ডেরিভেটিভ। সময়ের ফাংশন বোঝানোর জন্য আমি ফাংশন নোটেশন দিচ্ছি। এটা সমান মাইনাস কে গুণ এক্স অফ টি। আমি এখানে যেটা লিখেছি সেটা প্রকৃতপক্ষে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন ডিফারেনশিয়াল ইকুয়েশন আসলে কি? এটা হলো এমন একটা সমীকরণ বা ইকুয়েশন যেখানে একটা ইকুয়েশনে শুধুমাত্র যে একটা ফাংশন থাকবে তাই নয়, সেই ফাংশনের ডেরিভেটিভও থাকবে। আমরা অতীতে যেসব ইকুয়েশনের সমাধান করেছি সেগুলো ছিল কোনো সংখ্যা কিংবা কোনো সংখ্যার সেট কিংবা কোনো রেখা, কিন্তু একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান কোনো সংখ্যা নয়। ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান হবে একটা ফাংশন কিংবা একগুচ্ছ ফাংশন কিংবা ফাংশনের সেট। এটা মাথায় ঢুকতে একটু সময় লাগতে পারে, তবে ব্যাপারটা বোঝার জন্য এটা ভালো একটা এক্সাম্পল। আমরা এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা অ্যানালিটিক্যালি সমাধান করতে যাচ্ছি না। আগের ভিডিওতে যেটা বুঝেছিলাম সেটাই আমরা ব্যবহার করব। আমরা সেটা ব্যবহার করে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সমাধান অনুমান করব। সেটা করা হলে আমরা আরও একটু ভালো ধারণা পাবো। আসলে তখন আমরা জানতে পারবো যে কোনো একটা সময় এই স্প্রিংটার সাথে যুক্ত ভরটা কোন অবস্থায় থাকবে। বিষয়টা বেশ এক্সাইটিং। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। যখন আমরা সময়ের সাথে অবস্থান বের করার জন্য অবস্থানের গ্রাফটা এঁকেছিলাম তখন আমরা বুঝতে পেরেছিলাম যে এটা কোসাইন ফাংশন হবে আর যার বিস্তার হবে এ। তাই আমরা বলেছিলাম এ কোসাইন ওমেগা টি। এই ওমেগা হলো কৌণিক কম্পাঙ্ক। আমি এখনই এটাতে যাচ্ছি না, তবে এখন আমরা যা করব তা হলো এই এক্সপ্রেশনটা বা এই ফাংশনটা এই সমীকরণটাকে সিদ্ধ করে কি না সেটা দেখব। ঠিক আছে? এখন আমরা যদি বলি যে সময়ের ফাংশন হিসাবে অবস্থান এক্স অফ টি সমান হলো এ কোসাইন অব ওমেগা টি, তবে এর ডেরিভেটিভ কি হবে? এক্স প্রাইম অফ টি। আপনারা ডেরিভেটিভের ভিডিওটা আবার দেখতে পারেন যদি এটা মনে না থাকে। এটা হবে ব্র্যাকেটের অংশটার ডেরিভেটিভ, যেটা হবে ওমেগা গুণ বাইরের কনস্ট্যান্টটা এ ওমেগা। আমি চেইন রুল ব্যবহার করছি। এরপর কোসাইনের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন অফ ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটা। তাহলে আমি মাইনাস চিহ্নটা সামনে লিখছি, তাহলে এটা হবে মাইনাস সাইন অফ ওমেগা টি। এখন আমরা দ্বিতীয় ডেরিভেটিভ বের করব, সেটা হলো এক্স ডাবল প্রাইম অফ টি। এক্স ডাবল প্রাইম অফ টি হবে এইটার ডেরিভেটিভ, এইটার, তাই না? এটা ডেরিভেটিভ কি হবে? এ ওমেগা, এটা একটা স্কেলার মান কারণ এটা হলো কনস্ট্যান্ট। এর ভেতরের অংশটা ডেরিভেটিভ হলো ওমেগা। আমি ওমেগা দিয়ে স্কেলার কনস্ট্যান্টটাকে গুণ করছি, তাহলে পাওয়া যায় মাইনাস এ ওমেগা স্কোয়ার্ড। আর সাইনের ডেরিভেটিভ হলো কোসাইন। এক্ষেত্রে মাইনাস চিহ্নটা সামনে থেকেই যাচ্ছে, আর পাচ্ছি কোসাইন অব ওমেগা টি। এবার আসুন দেখা যাক এটা সত্য কিনা। এটা যদি সত্য হয় তবে আমি বলতে পারবো যে
m গুণ x অফ t এর দ্বিতীয় ডেরিভেটিভ যেটা আমরা এইমাত্র বের করেছি, তাহলে গুণ মাইনাস a ওমেগা স্কোয়ার্ড কোসাইন অফ ওমেগা t, এটা সমান হবে মাইনাস k গুণ আসল ফাংশনটা, তাহলে গুণ x অফ t। x অফ t হলো a কোসাইন অফ ওমেগা t, তাহলে a কোসাইন অফ ওমেগা t। এখানে জায়গা প্রায় শেষ। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। আমার দ্বিতীয় ডেরিভেটিভ x ডাবল প্রাইমের মান আর x অফ t এর মান যেটা হলো a কোসাইন অফ ওমেগা t, সেটা সমীকরণটায় বসিয়েছি। সেখান থেকে এই শেষ সমীকরণটা পেলাম। দেখি এটা আবার লেখা যায় কিনা। আমার মনে হয় উপরের স্প্রিংটা এবার আমি মুছে দিতে পারি। আমার কিছু লেখার জায়গা দরকার, আমি এটা মুছতে চাই না, কারণ আমার মনে হয় এটা থাকলে বুঝতে সুবিধা হবে যে আমরা কি করছি। আশা করি একদিন আমার অনেক বড় একটা ব্ল্যাকবোর্ড থাকবে। আমি স্প্রিংটা মুছে দেই। আশা করি আপনারা মনে মনে চিন্তা করলেই ছবিটা স্মরণ করতে পারবেন। আমি এটাও মুছে দিতে পারি, এটাও মুছতে পারি। আমি স্প্রিংটা পুরোটাই মুছে দেই, যাতে আগের ভিডিওতে অনেক সময় নিয়ে আমি যে সুন্দর কার্ভটা এঁকেছি সেটা না মুছেই আমি কিছু জায়গা বের করতে পারি কিনা। প্রায় হয়ে গেছে। হ্যাঁ, আবার আসল কাজে ফিরে আসি। কাজ শুরুর আগে আমার পেন টুল নিয়ে নেই। আমি এতক্ষণ যা করলাম তা হলো আমি স্প্রিংয়ের সমীকরণের বলটাকে লিখেছি ভর গুণ ত্বরণ। তাতে এই সমীকরণটা পেয়েছি, যেটা আসলে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি ত্বরণকে অবস্থানের দ্বিতীয় ডেরিভেটিভ হিসেবে লিখেছি। তারপরে আমি অনুমান করে নিয়েছি যে এটা হলো x অফ t। এটা করেছি এই আঁকা ছবিটা থেকে ধারণা নিয়ে। আমি এটা অনুমান করেছি, তারপর আমি এর দ্বিতীয় ডেরিভেটিভ বের করেছি। এটা হলো প্রথম ডেরিভেটিভ আর এটা দ্বিতীয় ডেরিভেটিভ। তারপর আমি এই দ্বিতীয় ডেরিভেটিভ আর মূল ফাংশনটা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাতে বসিয়েছি। তারপর এই সমীকরণটা পেয়েছি। এবার দেখা যাক আমি এটাকে কিছু সিম্পলিফাই করতে পারি কিনা। আমি এটাকে উপরে এভাবে লিখি, মাইনাস m a ওমেগা স্কোয়ার্ড কোসাইন অব ওমেগা t সমান হলো মাইনাস k a কোসাইন অব ওমেগা t। এখানে দেখা যাচ্ছে উভয় পক্ষেই মাইনাস চিহ্ন আছে। উভয় পক্ষ হতে মাইনাস চিহ্ন বাদ দিয়ে দিচ্ছি। উভয় পক্ষে a আছে, আমি উভয় পক্ষকে a দিয়ে ভাগ করতে পারি। আমি কালো রং ব্যবহার করছি, তাহলে এই জিনিসগুলো মুছে যাবে। তাহলে উভয় পক্ষ হতে a বাদ হয়ে গেল, এই জিনিসটা শুধু থাকলো। তাহলে পাওয়া গেল m ওমেগা স্কোয়ার্ড কোসাইন অব ওমেগা t সমান k কোসাইন অব ওমেগা t। এখন কি হলে এই সমীকরণটা সত্য হবে? এই সমীকরণটা সত্য হবে যদি m w স্কোয়ার্ড ওমেগা স্কোয়ার্ড সমান k হয়। অন্যভাবে এটা বলা যায় যে ওমেগা স্কোয়ার সমান k বাই m, বা ওমেগা সমান স্কোয়ার্ড রুট অফ k বাই m। তাহলে আমরা এটা পেলাম। আমরা বের করলাম x অফ t সমান কি হতে হবে। আমরা বললাম যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সত্য হবে যদি x অফ t সমান এটা আর ওমেগা সমান এটা হয়। তাহলে আমরা সময়ের ফাংশন হিসাবে স্প্রিংয়ের অবস্থান প্রকাশ করে যে ফাংশনটা সেটা বের করে ফেললাম। x অফ t সমান হবে, আমরা আগেও লিখেছি a, এটা আমরা বুঝে ফেলেছি কারণ এই কোসাইন ফাংশনের বিস্তার হলো a কোসাইন। ওমেগা লেখার পরিবর্তে আমরা এখন লিখতে পারি স্কোয়ার রুট অফ k বাই m। তাহলে স্কোয়ার রুট অফ k বাই m t। বিষয়টা চমৎকার। আমরা তাহলে সামান্য ক্যালকুলাস ব্যবহার করেই এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সমাধান করে ফেললাম। এখন আপনি যদি জানতে চান 5.8 সেকেন্ড সময় পর স্প্রিংটার অবস্থান কোথায় হবে, আমি বলতে পারবো। আমার সময় প্রায় শেষ হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।